হ্যালো বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি নিয়ামল ব্লগের নতুন একটি এপিসোডে। ভাবুন তো, আপনি এখন যেমন শান্তভাবে বসে এই ভিডিওটা দেখছেন, ঠিক পরের 1 সেকেন্ডেই পৃথিবী হঠাৎ ঘোরা বন্ধ করে দিল। কোনো সতর্কবার্তা নেই, কোনো বিস্ফোরণ নেই, শুধু এক মুহূর্তে পৃথিবীর ঘূর্ণন থেমে গেল। এরপর কি হবে? আপনি কি বেঁচে থাকবেন, নাকি পুরো মানব সভ্যতা কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস হয়ে যাবে? এটি শুনতে বিজ্ঞান কল্পকাহিনীর মতো লাগলেও এর উত্তর খুঁজছেন বহু বিজ্ঞানী। আর সেই উত্তর অবিশ্বাস্যভাবে ভয়ঙ্কর। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে প্রতি 24 ঘন্টায় একবার করে। নিরক্ষরেখার কাছে পৃথিবীর ঘূর্ণনের গতি ঘন্টায় প্রায় 1670 কিলোমিটার। আমরা সেই গতির সঙ্গে একসঙ্গে চলছি বলে তা অনুভব করি না। এখন কল্পনা করুন, পৃথিবী হঠাৎ এক মুহূর্তে থেমে গেল, কিন্তু পৃথিবী থামলেও তার উপর থাকা মানুষ, গাড়ি, ভবন, সমুদ্রের পানি এবং বায়ুমণ্ডল সঙ্গে সঙ্গে থামবে না। জড়তার কারণে সবকিছু আগের গতিতেই সামনে ছুটতে থাকবে। এর মানে কি? আপনি যদি ঘরের ভিতরে থাকেন, তবুও আপনি কয়েকশো থেকে 1000 কিলোমিটার বেগে সামনে ছিটকে যেতে পারেন। বড় বড় অট্টালিকা ভেঙে পড়বে, সেতু ধসে পড়বে, ট্রেন লাইন চ্যুত হবে, বিমান নিয়ন্ত্রণ হারাবে, সমুদ্রের পানি বিশাল সুনামিতে রূপ নেবে, শত শত মিটার উঁচু ঢেউ উপকূলীয় শহরগুলোকে গিলে ফেলবে। বাতাসও থামবে না, ভয়ঙ্কর সুপারস্টর্ম বৃষ্টি হবে, যার গতি পৃথিবীর ইতিহাসে দেখা যে কোনো ঘূর্ণিঝড়ের চেয়েও বেশি হতে পারে। এই ঝড় গাছ, বাড়ি, বিদ্যুতের খুঁটি সবকিছু মুছে ফেলবে। মাত্র কয়েক মিনিটের মধ্যে বিশ্বের অধিকাংশ বড় শহর ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। এরপর শুরু হবে দ্বিতীয় বিপর্যয়। বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়বে, যোগাযোগ বিচ্ছিন্ন হবে, ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক, স্যাটেলাইট যোগাযোগ সবকিছুতে বিশৃঙ্খলা দেখা দেবে। হাসপাতালগুলো জরুরি জেনারেটরের উপর নির্ভর করবে, কিন্তু জ্বালানি শেষ হলে সেগুলো বন্ধ হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষ আহত হবে, কিন্তু সাহায্য পৌঁছানোর মতো কোনো ব্যবস্থা থাকবে না। প্রথম দিনের সবচেয়ে বড় প্রশ্ন হবে, পানি কোথায়, খাবার কোথায়, নিরাপদ আশ্রয় কোথায়? যারা উপকূল থেকে দূরে এবং শক্তপোক্ত ভূখণ্ডে থাকবে, তাদের বেঁচে থাকার সম্ভাবনা তুলনামূলক বেশি হতে পারে। কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ এই আকস্মিক বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকবে না। এখন আরেকটি বিষয় ভাবুন, দিন রাতের কি হবে? যদি পৃথিবী ঘোরা বন্ধ করে দেয়, তবে পৃথিবীর এক পাশ সবসময় সূর্যের দিকে থাকবে, আর অন্য এক পাশ সবসময় চিরস্থায়ীভাবে অন্ধকারে থাকবে। কিন্তু যদি পৃথিবী ঘোরা বন্ধ করে দেয়, তবে পৃথিবীর এক পাশ সবসময় সূর্যের দিকে থাকবে, আর অন্য পাশ থাকবে চিরস্থায়ী অন্ধকারে। কিন্তু সেই পরিবর্তন সঙ্গে সঙ্গে পুরোপুরি দেখা যাবে না। প্রথম কয়েক ঘন্টায় পৃথিবীর স্বাভাবিক সময়চক্র ভেঙে পড়তে শুরু করবে। বিজ্ঞানীরা মনে করেন, পৃথিবীর ঘূর্ণন হঠাৎ বন্ধ হওয়া বাস্তবে অত্যন্ত অসম্ভব, কারণ এত বিশাল ভরকে এক মুহূর্তে থামানোর মতো কোনো পরিচিতি প্রাকৃতিক শক্তি আমাদের জানা নেই। তবুও এই কাল্পনিক প্রশ্ন আমাদের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। পৃথিবীর প্রতিটি প্রাকৃতিক ব্যবস্থা কত নিখুঁতভাবে একে অপরের সঙ্গে যুক্ত। আমরা প্রতিদিন সূর্যোদয় দেখি, সূর্যাস্ত দেখি, বাতাস অনুভব করি, সমুদ্রের জোয়ার ভাটা দেখি। এগুলোর পিছনে পৃথিবীর ঘূর্ণনের বিশাল ভূমিকা রয়েছে। যদি সেই ঘূর্ণন না থাকতো, তাহলে আমাদের পরিচিত পৃথিবীও থাকতো না। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ প্রথম 24 ঘন্টা পার হওয়ার পর শুরু হবে আরও ভয়ঙ্কর অধ্যায়। পৃথিবীর আবহাওয়া সম্পূর্ণ বদলে যাবে, মহাসাগরের অবস্থান পরিবর্তিত হবে, একদিকে অসহনীয় তাপ আর অন্যদিকে হিমশীতল অন্ধকার নেমে আসবে। প্রথম 24 ঘন্টা ভয়াবহ ধাক্কা কোনোভাবে যারা পার করে বেঁচে থাকবে, তারা হয়তো ভাববে সবচেয়ে খারাপ সময় শেষ, কিন্তু বাস্তবতা হবে সম্পূর্ণ উল্টো। আসল বিপর্যয় তখনই শুরু হবে। পৃথিবী ঘোরা বন্ধ করে দিলে দিনে রাতের স্বাভাবিক চক্র ভেঙে পড়বে। পৃথিবীর একদিকে সূর্যের দিকে স্থায়ীভাবে মুখ করে থাকবে, আর অন্যদিকে ডুবে থাকবে অন্তহীন অন্ধকারে। ভাবুন, একই জায়গায় সূর্য দিনের পর দিন, মাসের পর মাস আকাশে স্থির। সূর্যের ভালো ক্রমাগত পড়তে থাকলে ভূমির তাপমাত্রা বাড়তে থাকবে, নদী, পুকুর, হ্রদ সব শুকিয়ে যেতে শুরু করবে, মাটির আর্দ্রতা উবে যাবে, বনভূমি দাবানলে পুড়ে ছাই হয়ে যাবে। অন্যদিকে যে অংশটি সূর্যের আলো পাবে না, সেখানে তাপমাত্রা ক্রমশ কমতে থাকবে। কয়েক সপ্তাহের মধ্যে তীব্র শীতল, তারপর বরফের রাজ্য, গাছপালা মারা যাবে, প্রাণীরা খাদ্যের অভাবে বিলুপ্ত হতে শুরু করবে। এই দুই চরম অবস্থার মাঝখানে সৃষ্টি হতে পারে একটি সরু অঞ্চল, যেখানে তাপমাত্রা তুলনামূলকভাবে বাসযোগ্য থাকবে। বিজ্ঞানীরা একে কখনো কখনো টুইলাইট জোন বা চিরস্থায়ী গোধূলি অঞ্চল হিসাবে কল্পনা করেন। সেখানে হয়তো কিছু মানুষ আশ্রয় নেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেখানে পৌঁছানোই হবে সবচেয়ে কঠিন কাজ। এরপর শুরু হবে বায়ুমণ্ডলের ভয়ঙ্কর পরিবর্তন। সূর্যালোকিত অংশের গরম বাতাস দ্রুত উপরে উঠবে, অন্ধকার অংশের ঠান্ডা বাতাস সেই শূন্যস্থান পূরণ করতে ছুটে আসবে।
এর ফলে পৃথিবী জুড়ে তৈরি হবে অবিশ্বাস্য শক্তিশালী স্থায়ী ঝড়। এই ঝড় সাধারণ ঘূর্ণিঝড় নয়, এগুলোর গতি এত বেশি হতে পারে যে বিশাল ভবনও টিকিয়ে রাখা কঠিন হবে। ধুলোঝড়, বজ্রঝড় এবং তীব্র বায়ুপ্রবাহ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। এবার আসি সমুদ্রের কথায়। আজ আমরা যে মহাসাগরগুলোর অবস্থান দেখি, পৃথিবীর ঘূর্ণন সেগুলোর উপরেও প্রভাব ফেলে। যদি পৃথিবী থেমে যায়, দীর্ঘ সময় সমুদ্রের পানি নতুন ভারসাম্য খুঁজতে শুরু করবে। কিন্তু অঞ্চলে সমুদ্র ধরে যেতে পারে, আবার অন্য অঞ্চলে বিপুল পরিমাণ পানি জমে নতুন উপকূলরেখা তৈরি করতে পারে। বহু শহর চিরতরে পানির নিচে তলিয়ে যাবে, আবার কিছু সমুদ্রতল শুকিয়ে বিশাল সমভূমিতে পরিণত হতে পারে। খাদ্য উৎপাদনও কার্যত ধসে পড়বে। অতিরিক্ত গরম অঞ্চলে ফসল জন্মাবে না। চির অন্ধকার অঞ্চলে সূর্যালোকের অভাবে উদ্ভিদের সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যাবে। কৃষি ব্যবস্থা ভেঙে পড়বে। পানীয় জলের সংকট আরও ভয়াবহ হবে। একদিকে প্রচণ্ড তাপে জল বাষ্প হয়ে যাবে, অন্যদিকে বরফ জমে থাকবে। বিশুদ্ধ পানির জন্য মানুষকে প্রাণপণ সংগ্রাম করতে হবে। প্রাণী জগৎ টিকে থাকতে পারবে না। পরিযায়ী পাখিরা পথ হারাবে। অনেক প্রাণী তাদের স্বাভাবিক অবস্থান হারাবে। সমুদ্রের তাপমাত্রা পরিবর্তনের ফলে অসংখ্য সামুদ্রিক প্রাণী মারা যাবে। খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে। মানব সভ্যতার প্রযুক্তিও বড় আঘাত পাবে। বিদ্যুৎ কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি সরবরাহ, শিল্প কারখানা সবকিছু ধীরে ধীরে অচল হয়ে পড়বে। অনেক দেশ নিজেদের সীমান্তে বন্ধ করে দেবে। সীমিত খাদ্য ও পানির জন্য সংঘাত শুরু হতে পারে। তবুও মানুষ সহজে হার মানে না। কিন্তু বিজ্ঞানী, প্রকৌশলী ও চিকিৎসক একত্র হয়ে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র তৈরি করার চেষ্টা করতে পারেন। সৌরশক্তি, ভূতাপীয় শক্তি এবং সংরক্ষিত খাদ্যের সাহায্যে ছোট ছোট বস্তি টিকিয়ে রাখার প্রচেষ্টা চলতে পারে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সংগ্রাম কতদিন চলবে? যদি পৃথিবী আর কখনো না ঘরে, তাহলে কি মানব সভ্যতা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। যদি পৃথিবী সত্যিই চিরতরে ঘোরা বন্ধ করে দেয়, তাহলে কয়েক মাস বা কয়েক বছরের মধ্যেই আমরা যে পৃথিবীকে চিনি তার আর কোনো অস্তিত্ব থাকবে না। সূর্যের দিকে মুখ করা অংশটি ধীরে ধীরে এক বিশাল আগুনের মরুভূমিতে পরিণত হবে। দিনের পর দিন, বছরের পর বছর সূর্যের তাপ ভূমি ফেটে যাবে। নদী, হ্রদ ও জলাধার শুকিয়ে যাবে। অনেক জায়গায় তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছাতে পারে সেখানে মানুষের বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে যাবে। অন্যদিকে চির অন্ধকারে ঢাকা অংশটি হয়ে উঠবে এক জমাট বরফের পৃথিবী। সেখানে তাপমাত্রা এতটাই কম যাবে যে বাতাসের আর্দ্রতাও বরফকে পরিণত করবে। বিশাল বরফস্তর ধীরে ধীরে পুরো অঞ্চল ঢেকে ফেলবে। কিন্তু এই দুই চরম অবস্থার মাঝখানে থাকতে পারে একটি সরু অঞ্চল, যেখানে আলো ও অন্ধকার সীমারেখা মিলেছে। বিজ্ঞানীরা ধারণা করেন এমন অঞ্চল তুলনামূলকভাবে বাসযোগ্য হতে পারে। মানবজাতির শেষ আশ্রয় সম্ভবত সেখানেই গড়ে উঠবে। সেখানে মানুষকে নতুনভাবে জীবন শুরু করতে হবে। খাদ্য উৎপাদনের জন্য কৃত্রিম আলোয়, কৃষিকাজ, ভূগর্ভস্থ গ্রিনহাউস, পানি পুনর্ব্যবহার ও শক্তি সংরক্ষণের মতো প্রযুক্তির উপর নির্ভর করতে হবে। প্রতিটি ফোঁটা পানি এবং প্রতিটি শস্যদানা হবে অমূল্য সম্পদ। শিশুরা হয়তো আর কখনো প্রকৃত সূর্যোদয় বা সূর্যাস্ত দেখবে না। তাদের কাছে দিনরাত, ঋতু পরিবর্তন কিংবা পরিচিত আকাশ সবই ইতিহাসের গল্প হয়ে থাকবে। সময়ের সঙ্গে সঙ্গে প্রাণী জগতের বড় অংশ বিলুপ্ত হয়ে যাবে। কিছু অভিযোজিত প্রাণী নতুন পরিবেশে টিকে থাকতে পারে, কিন্তু পৃথিবীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে কমে যাবে। তাহলে কি মানব সভ্যতার শেষ? অবশ্যই নয়। মানুষের ইতিহাস বারবার দেখিয়েছে কঠিনতম পরিস্থিতিতে মানুষ টিকে থাকার পথ খুঁজে নেয়। বিজ্ঞান, প্রযুক্তি এবং পারস্পরিক সহযোগিতা মানবজাতির সবচেয়ে বড় শক্তি। তবে একটি গুরুত্বপূর্ণ সত্য মনে রাখতে হবে, বাস্তবে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। পৃথিবীর ভর, কৌণিক ভরবেগ এবং মহাকাশীয় গতিবিদ্যার নিয়ম অনুযায়ী এমন ঘটনা ঘটতে অকল্পনীয় পরিমাণ শক্তির প্রয়োজন হবে। আমাদের বর্তমান বৈজ্ঞানিক জ্ঞানে এমন কোনো প্রাকৃতিক প্রক্রিয়া জানা নেই যা এক মুহূর্তে পৃথিবীকে থামিয়ে দিতে পারে। তাহলে এই কল্পনা থেকে আমরা কি শিখলাম? আমরা বুঝলাম পৃথিবীর ঘূর্ণন শুধু দিনরাত তৈরি করে না, এটি আবহাওয়া, সমুদ্র স্রোত, জলবায়ু, জীববৈচিত্র্য এবং আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি স্তম্ভকে প্রভাবিত করে। প্রতিদিনের সূর্যোদয়, বাতাসের প্রবাহ, ঋতুর পরিবর্তন এসব আমাদের কাছে স্বাভাবিক মনে হলেও এগুলোর পিছনে কাজ করবে মহাবিশ্বের অসাধারণ ভারসাম্য। আমরা এমন এক গ্রহে বাস করছি যেখানে কোটি কোটি বছর ধরে প্রকৃতির সূক্ষ্ম নিয়মগুলো জীবনকে সম্ভব করে তুলেছে। তাই পৃথিবীকে রক্ষা করা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং বিজ্ঞানকে সম্মান করা শুধু ভবিষ্যতের জন্য নয়, আমাদের নিজেদের অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও বিজ্ঞানভিত্তিক রহস্যময় ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ডকুমেন্টারিতে আবার দেখা হবে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কৌতূহলী থাকুন আর বিজ্ঞানের বিষয়কে জানতে থাকুন।